এইগুলো কিন্তু টিকিটের সঙ্গেই, অর্থাৎ জ্যাকেটটা পেয়ে যাবেন, জুতো পেয়ে যাবেন এবং গ্লাভস পেয়ে যাবেন। এখানে যখন যাবেন এই স্লিপের আনন্দ কিন্তু অবশ্যই নেবেন। পে পার্কিং এর ব্যবস্থা আছে, এখানে আপনারা পার্কিং করতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন 4 হুইলার। অনেক কিছু খেলার আইটেম এখানে আছে, আপনারা সেগুলো ট্রাই করতে পারেন। শুরু হয়ে গেছে ডিজে টাইম, ইগলুর আনন্দও কিন্তু আপনারা এখানে নিতে পারবেন। এটা যেটা দেখছেন এটা হলো লকার। আপনাদের সঙ্গে যদি ব্যাগ বা লাগেজ কিছু থাকে তাহলে আপনারা এই শুরু হয়ে গেছে স্নোফল। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। এটি হলো নিউ টাউনের অ্যাক্সেস মলে অবস্থিত। আমার পিছনে যেটা দেখছেন ওটি হলো অ্যাক্সেস মল। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আমি এসছি এয়ারপোর্ট হয়ে, অর্থাৎ এয়ারপোর্ট হয়ে, চিনার পার্ক হয়ে, নারকেল বাগান হয়ে আপনাদের বলতে হবে যে আপনারা অ্যাক্সেস মলে আসবেন। তাহলে এই ব্রিজ ওঠার আগে আপনাদেরকে নামিয়ে দেবে, অর্থাৎ ওই সামনে নামিয়ে দেবে। ওখানে নামিয়ে দিলে এই রাস্তাটা ধরে সোজা হেঁটে আসতে হবে। সোজা হেঁটে এসে এখানে এসেই আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস মল, ওটা ওর 6th ফ্লোরে অবস্থিত। আর যদি আপনারা এদিক দিয়ে আসেন, অর্থাৎ যদি ট্রেনে করে আসেন, তাহলে শিয়ালদা চলে আসুন। শিয়ালদা থেকে মেট্রো করে সেক্টর 5, সেক্টর 5 থেকে অটো করে বা বাসে করে বলে দেবেন অ্যাক্সেস মলে আসবো, তাহলে আপনাদেরকে ব্রিজের ওই মাথায় নামিয়ে দেবে। ওখান থেকে আপনারা এই ফুট দিয়ে হেঁটে আসবেন, এখানে আপনাদের পড়বে। আর যারা হাওড়া দিয়ে আসবেন আপনারা হাওড়া নারকেল বাগান বাস পেয়ে যাবেন। সেই হাওড়া নারকেল বাগান বাসে করে এসে একই জিনিস বলতে হবে, আপনারা অ্যাক্সেস মলে যাবেন, আপনাদেরকে ব্রিজের ওই মাথায় নামিয়ে দেবে। ওখান থেকে এই ফুটপাথ ধরে হেঁটে আসতে হবে, হেঁটে এসে এখানেই পড়বে অ্যাক্সেস মল। সামনে যেটা দেখছেন এটাই হলো অ্যাক্সেস মল। তো চলুন এবার সামনের দিকে এগিয়ে যাব। এখানে পার্কিং এর কিন্তু ব্যবস্থা আছে। সামনে দেখতে পাচ্ছেন প্রচুর বাইক পার্কিং করে রাখা আছে, অর্থাৎ যদি আপনারা পার্সোনাল কার বা বাইক নিয়ে আসতে চান সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই, রুট একই। এই রুট দিয়ে চলে আসবেন, এখানে পে পার্কিং এর ব্যবস্থা আছে, এখানে আপনারা পার্কিং করতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন 4 হুইলার পার্কিং করা আছে আর এদিকে বাইক পার্কিং করা আছে। সামনে চলে এসেছি, এখানে একটা গেট আছে, সামনে আরেকটা গেট আছে। আমি এটা দিয়ে ঢুকে পড়ছি, এটা গেট নাম্বার 2। ওদিকে কিন্তু গেট নাম্বার 1ও আছে, ওটা দিয়েও আপনারা ঢুকতে পারেন। গেট নাম্বার 2 দিয়ে যদি ঢোকেন, ঢুকেই আপনাদেরকে বাদিকটা চলে আসতে হবে। এটা হলো লেফট সাইড, এটা হলো মল। এখানে নিচে প্রচুর রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য, আর এদিকে বসার ব্যবস্থা আছে। যদি এখানে বসে খেতে চান সেটাও খেতে পারেন। এখানে প্রচুর খাওয়ার রেস্টুরেন্ট আছে, সব ধরনের খাবার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এদিকে এদিকে সব দিকেই। সামনে হচ্ছে সিঁড়ি, সামনে যে বাজার কলকাতা লেখা আছে এখান দিয়ে কিন্তু আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই যেটা আছে সামনে বাজার কলকাতা, এখান দিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে লিফটে করে 6th ফ্লোর আমাদেরকে যেতে হবে 6 তলায়। চলুন এবার এখান দিয়ে ভিতরে ঢুকে যাই। বাজার কলকাতা, এটা দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এখান দিয়ে আপনারা ভিতরে ঢুকবেন, এখানে আপনাদের চেক আপ হবে, সিকিউরিটি চেক করেই আপনারা কিন্তু ভিতরে যেতে পারবেন। এটা হলো মল, আর মলে ঢুকেই এদিকে পড়বে আপনার লিফট রাইট হ্যান্ডে। এই লিফটে করে আমরা চলে যাবো এখন 6th ফ্লোর। 6 তলায় চলে আসছি, এটা হলো 6th ফ্লোর। এটা পুরোটাই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আজকে সপরিবারে চলে এসেছি। আর এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে, পার পার্সন 500 টাকা করে। ম্যাডাম এখানে বয়সের লিমিট কি আছে? কত বয়স থেকে টিকিট লাগে? 3 বছর। 3 বছর থেকে আপনাদের টিকিট লাগবে। আর এটা হচ্ছে টাইম, 1 ঘন্টা টাইম ভিতরে। পুরো স্লটটা দেওয়া আছে, 11টায় ওপেন হচ্ছে আর 8টায় বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু 7টা হচ্ছে আপনার লাস্ট টাইম। ম্যাডাম সপ্তাহে কোনোদিন কি বন্ধ থাকে? কোনোদিন কি বন্ধ থাকে যে পুল ক্লোজ থাকে? কবে? অলওয়েজ ওপেন। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু প্রতিদিনই ওপেন আছে,
অর্থাৎ কোনোদিন বন্ধ নেই, আপনাদের যেদিন সুবিধা হয় সেদিন আপনারা চলে আসতে পারেন। টিকিট কাটার পর আমরা এটা দিয়ে ভিতরটায় চলে এসেছি। এটা হলো গেট, এটা দিয়ে আপনাদেরকে ভিতরটায় চলে আসতে হবে। ভিতরে এলে এখানে একটা বড় ওপেন স্পেস আছে, এখানে ঢুকেই আপনারা লকার দেখতে পাবেন। এটা যেটা দেখছেন এটা হলো লকার। আপনাদের সঙ্গে যদি ব্যাগ বা লাগেজ কিছু থাকে তাহলে আপনারা এই লকারগুলোকে নিতে পারেন। এর সিকিউরিটি ডিপোজিট 100 টাকা, অর্থাৎ 100 টাকা জমা দেওয়ার পর আপনারা এই লকারের চাবি ওনারা দিয়ে দেবেন। এর মধ্যে আপনি জিনিসপত্র রাখুন, ভেতরে ঘুরে আসুন, ঘুরে এসে সেই টোকেন যখন জমা দিয়ে দেবেন তখন যে 100 টাকার সিকিউরিটি ডিপোজিট আপনারা জমা দিয়েছিলেন সেটা ফেরত পেয়ে যাবেন। এটা হলো লকার, এর মধ্যে আপনারা ব্যাগ সবকিছু রাখতে পারেন। এবার আপনাদের চলে আসতে হবে এই সেকশনে। এই সেকশনে চলে এলে এখানেই আপনারা জ্যাকেটটা পেয়ে যাবেন, জ্যাকেট, জুতো এবং গ্লাভস। সেটা আপনাদেরকে দেওয়া হবে এখান থেকে। এই সেকশন থেকে আপনাদের জ্যাকেট, জুতো এবং গ্লাভস এই তিনটে আপনারা পেয়ে যাবেন। সেটা এখান থেকে নিয়ে নেবেন, সেটা কিন্তু টিকিটের সঙ্গে ইনক্লুড, অর্থাৎ এর জন্য আর কোনো ভাড়া দিতে হবে না। এই যে আপনারা পড়ছেন এইগুলো কিন্তু টিকিটের সঙ্গেই, অর্থাৎ জ্যাকেটটা পেয়ে যাবেন, জুতো পেয়ে যাবেন এবং গ্লাভস পেয়ে যাবেন। এটা ঘুরে এসে আবার এখানে আপনাকে খুলে রাখতে হবে। এখানে 3টে বাস্কেট রাখা আছে, এখানে খুলে রাখতে হবে। ভিতরে আপনারা সময় পাবেন 1 ঘন্টা। এবার চলুন আমরা আমাদের ড্রেস নিয়ে নিই, ড্রেস নিয়ে ভিতরে চলে যাব। এখান থেকে আমরা সবাই ড্রেস পরে নিয়েছি, সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি। এবার এখান দিয়ে আমাদেরকে ভিতরটায় যেতে হবে। আর ঢোকার মুখেই এখানে একটা গাড়ি দেখতে পাবেন, স্লেজ গাড়ি, যেটা কুকুরে টানছে। আর এখানে দেখতে পাবেন শ্বেত ভাল্লুক। জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আর ওয়াশরুমটা হচ্ছে ওদিকে, ওখানে টয়লেটগুলো লেখা আছে, ওই সোজা যদি চলে যান তাহলে ওয়াশরুম পাবেন। আর এটা হলো এন্ট্রি গেট। চলুন এবার ভিতরে চলে যাই। এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে আপনারা ভিতরে ঢুকে আসবেন। এই গেট দিয়ে ভিতরে ঢুকে এলে এখানে একটা লবির মতো ব্যবস্থা আছে, এখানে টেম্পারেচারটা কিন্তু একটু কম। এরপর যখন আমরা ভিতরটায় চলে যাব এখানে -6 ডিগ্রি টেম্পারেচার, বুঝতে পারছেন? ফলে একটুখানি আপনারা এখানে দাঁড়িয়ে নেবেন, দাঁড়িয়ে নিয়ে তারপরে ভিতরটায় চলে যাবেন। এবার চলুন আমরা ভিতরে চলে যাই। আমরা ভিতরে চলে এসেছি। পুরো ভিতরটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। ভিতরের জায়গাটা কিন্তু অনেকটাই বড়। এখানে যে স্লিপটা আছে আমি সেই স্লিপের উপরে উঠে এসেছি সিঁড়ি দিয়ে, তাহলে পুরো জায়গাটা আমি একসঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। দেখুন এদিকে জায়গাটা অনেকটা এল শেপের এবং খুবই ঠান্ডা, -6 ডিগ্রি টেম্পারেচার। এবং নিচে যে বরফগুলো দেখছেন এগুলো কিন্তু গুঁড়ো বরফ, অর্থাৎ এগুলো আপনারা হাতে তুলতে পারবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বরফ একদম জমে সলিড হয়ে গেছে, ফলে যখন ভিতরে ঘুরবেন খুবই সাবধানে, যে কোনো সময় পা স্লিপ কাটতে পারে। এবং এখানে খেলার কিন্তু প্রচুর আইটেম আছে এবং ভিতরটা খুব সুন্দর করে সাজানো, মানে একটা অন্য রকম ফিলিংস হবে আপনার যখন আপনি এর ভিতরে চলে আসবেন। মানে বরফে গেলে আমরা যে জিনিসগুলো দেখতে পাই সেই সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। সামনে এটা দেখছেন এটা হলো ইগলু, দেখে আপনারা বুঝতে পারছেন। মানে আপনাদের সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে, যেমন আমরা 4 জন গেছি, আমাদের সঙ্গে 2টো বাচ্চা আছে, তারা কিন্তু খুবই এনজয় করবে জায়গাটা। ভেতরের টাইম মাত্র 1 ঘন্টা। সেই 1 ঘন্টায় এই পুরো জায়গাটাকে আপনাদের এনজয় করতে হবে। সবার প্রথম আমরা চলে এসেছি স্লিপে, যেটা আপনাদেরকে বলছিলাম যখন যাবেন এই স্লিপের মজা কিন্তু অবশ্যই নেবেন, কারণ এটা একটা অদ্ভুত সুন্দর অনুভূতি। এখানে আপনারা টিউব পেয়ে যাবেন, সেই টিউবের উপরে বসে তারপর এই স্লিপটা কাটতে হবে। টিউবগুলো নিচে থাকবে, টিউবগুলোকে হাতে করে আপনাদেরকে উপরে নিয়ে যেতে হবে। উপরে নিয়ে গেলে তারপর ওখান থেকে স্লিপ করে আপনারা চলে আসতে পারবেন। সবাই চড়তে পারেন, এমন নয় যে শুধু বাচ্চারা এখানে উঠতে পারবে, বাচ্চারা বড়রা সবাই। যেমন এবার আমি করছি, আমিও কিন্তু ট্রাই করেছিলাম। একটা অন্য রকম অনুভূতি হবে আপনার, দারুণ সুন্দর। মানে ফ্যামিলির সবাই মিলে গেলে খুব সুন্দর এনজয় করতে পারবেন। গরমে হয়তো দূরে কোথাও যেতে পারছেন না বা টিকিট পাননি, তেমন কিছু হলে কোনো অসুবিধা নেই। একদিন সবাই মিলে বেরিয়ে চলে আসুন এখানে, পুরো দিনটা কিন্তু খুব ভালোভাবে এখানে কেটে যাবে। দেখতেই পাচ্ছেন ওরা খুব এনজয় করছে। যেটা আপনাদেরকে বললাম, এখানে বরফ হচ্ছে গুঁড়ো বরফ, মানে একদম পুরো লবণের মতো বা বালির মতো, ফলে সেইভাবে হাতে তুলতে পারে। কিন্তু কিছু কিছু জায়গায় অবশ্য জমে একদম সলিড হয়ে গেছে, ফলে সেখানে স্লিপ খাওয়ারও কিন্তু ভয় আছে। ফলে যখন এখানে ঘোরাফেরা করবেন বা এনজয় করবেন একটু সাবধানে। প্রচুর খেলার আইটেম এখানে আছে, দেখে আপনারা বুঝতে পারছেন। সেগুলোকে নিয়ে আপনারা খেলতে পারবেন, বয়সের কোনো লিমিট নেই। যেটা আমি বললাম, আপনার ছোটো ফ্যামিলি মেম্বার যেমন এনজয় করবে আপনিও ঠিক তেমনটাই এনজয় করতে পারবেন তাদের সঙ্গে।
প্রচুর খেলার আইটেম আছে এবং 1 ঘন্টার সময়টাকে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম 40 মিনিটস আপনারা এই খেলাধুলাটাকে এনজয় করবেন, তারপর শুরু হয়ে যাবে ডিজে টাইম। আমাদের যেমন শুরু হয়ে গেছে ডিজে টাইম। লাইট দিয়ে মানে এত সুন্দর করে জিনিসটাকে সাজানো হয়, এত সুন্দরভাবে পরিবেশটাকে তৈরি করা হয়, অদ্ভুত সুন্দর, মানে প্রত্যেকেই কিন্তু নেচে উঠবে। এবার তারপরে আবার শুরু হয়ে গেল স্নোফল। দেখুন এখন স্নোফল হচ্ছে, মানে বরফে গেলে যে জিনিসগুলো আপনারা পান তার সব কিছুই কিন্তু এখানে পাবেন। স্নোফলটাকে এই যে এই মেশিনটার থ্রু দিয়ে করা হচ্ছে, এটা একদম লাস্টের দিকে করা হয়। যেটা বললাম, প্রথম 40 মিনিটস আপনারা খেলাধুলা পুরো জায়গাটাকে এনজয় করবেন, তারপর আপনার ডিজে টাইম, তারপর স্নোফল দিয়ে এই জায়গাটা শেষ হবে, অর্থাৎ 1 ঘন্টা জার্নি কমপ্লিট হবে। ভিতরে আপনারা 1 ঘন্টা সময় পাবেন। 1 ঘন্টা সময় আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাইরে বেরিয়ে যাবো, কিন্তু বাইরে বেরোনোর আগে এই যে স্পেসটা যেটা বললাম ঢোকার আগে, এখানে একটু দাঁড়াবেন, একটু দাঁড়িয়ে, কারণ ওখানে -6, ভিতরটা হচ্ছে -6, -6 থেকে বেরিয়ে একদম সরাসরি বাইরে চলে যাবেন না, তাহলে কি আমাদের শরীরটা সেটা নিতে পারবে না। একটু এখানে রেস্ট নিয়ে 5 মিনিট, তারপর আপনি বাইরে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। এই বিষয়ে যদি আপনাদের কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা খুলছে সকাল 11টায়, বন্ধ হচ্ছে রাত 8টায়। রাত 7টা, সন্ধ্যে 7টায় আপনারা লাস্ট টিকিট পাবেন, কারণ যেহেতু ভেতরে 1 ঘন্টা আপনারা সময় পান। আর 11টা থেকে ওপেন হয়ে যাচ্ছে। সপ্তাহে সব দিন খোলা আছে, কোনো দিন বন্ধ নয়। আপনারা যে কোনো দিন সপরিবারে এখানে চলে আসতে পারেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। এখানকার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, আমি কথা বলেছিলাম, ওনারা বলছেন না কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, আপনাদের এসে সরাসরি কথা বলতে হবে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।